আমরা যারা হাউসওয়াইফ আছি, মানে যারা সংসারের কাজকর্ম, স্বামী সন্তান এই নিয়েই যাদের জীবন আর কি, আর এর বাইরে কোনো কিছু করে না বা করতে পারি না, তো সেই সমস্ত হাউসওয়াইফদের জীবনের কাজকর্মগুলি বা জীবনটা একটা একঘেয়েমি রুটিনের মধ্যেই মানে বাঁধা ধরা আর কি। কারণ প্রত্যেকটা দিন এই একই রকম রান্না করা, খাওয়া দাওয়া, বাসন মাজা, কাচা, ঘর পরিষ্কার, এইটাই আর কি। তবে সেই সমস্ত কাজগুলোকে আমরা যদি প্রত্যেক দিন একটু স্মার্টলি করতে পারি, তাহলে কিন্তু সেই একঘেয়েমিটার মধ্যেও একটু নতুনত্বের ভিন্ন স্বাদ পাওয়া যায়, মানে যাকে বলা হয় দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে মঙ্গলবার, এখন ঘড়িতে সময় সকাল 8:30, আর দেখছো সকাল সকাল কীরকম রোদ বেরিয়েছে। এখন তো বেলার দিকে রোদের ভীষণ তাপ, তবে সকালটা কিন্তু বেশ ভালো লাগে, কারণ সকালের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, আর তারপরে এই হালকা রোদ বেশ ভালোই লাগে। তবে এরপর থেকে কিন্তু অসহ্য একটা গরম। তো যাই হোক, আজকে উঠেছি সেই 5:30, কারণ এখন তো গরম পড়ে গেছে, আরও সকাল সকাল ঘুমটা ভেঙে যায়। তাই সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি, কাচা ধোয়া সমস্ত কিছু করে নিয়েছি। আর আজকে আমরা কয়েকটা নাইটিও কেচেছি, তো সেই জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছি। তবে এখন যেহেতু গরম পড়েছে, চাটা না খাওয়া বন্ধ হয়ে গেছে। ওই মিছরি মৌরি ভিজিয়ে রাখি রাতে, তো সেই জলটাই মেয়েকে দিয়েছিলাম, খেয়েও টিউশন গেছে, আমিও খেয়েছি, তোমাদের দাদাভাইও খেয়েছে। তারপরে জলটা খাওয়ার পর মেয়ে দুধ বিস্কুট নয় সরি, সকালে তো দুধ পাওয়া যায় না, জল বিস্কুট খেয়ে তারপরে টিউশন গেছে। তো আমি তারপর ফ্রেশ হয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে সোজা চলে আসলাম রান্না করতে, কারণ কি মেয়ের স্কুল আছে। আর ওদিকে দেখো ছোট্ট হাঁড়িতে ভাত, কারণ কি তোমাদের দাদাভাই তো এখন কাজে, মানে বাড়িতে আসে রাতে, আবার সকালেই তো চলে যাবে, আবার সেই রাতে আসবে। তো এখন চলবে শুক্রবার পর্যন্ত আর কি। তো এভাবেই মা মেয়ের রান্না, ছোটো হাঁড়িতে ভাত আর যা হোক একটা রান্না আর কি। তো আজকে কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না, সবজি আছে অনেক, কিন্তু মানে সমস্যা হচ্ছে মেয়ে তো সবজি খেতে চায় না, তো একার জন্য আর কি করতে ইচ্ছা করে। তাই কালকে কুমড়ো ছিল একটু, তো সেই অল্প একটু কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব। তো একটা মাছের মাথা রয়েছে, মেয়েকে ওই মাছের মাথাটা তরকারির মধ্যে দিয়ে দেবো, দিলে ওইটা হলে মেয়ের হয়ে যাবে আর কি। মেয়ে মাছের মাথা খেতে ভীষণ পছন্দ করে, তোমরা অনেকেই জানো, কারণ আমি অনেকবার বলেওছি। তো সেইটা এর মধ্যে দিয়ে দিলে হয়ে যাবে। আর এক আঁটি কালকের কলমি শাক রাখা আছে, মানে কালকে 3 আঁটি এনেছিল, 2টো রান্না করেছিলাম, একটা রাখা ছিল, তো সেটা ভাজা করে নেব। তো মা মেয়ের রান্না এইটাই। আর ছোলা আলু সিদ্ধ করেছি টিফিনের জন্য। তো যাই হোক, দেখো এদিকে কুমড়ো আলুটাকে ভালো করে ভাজা ভাজা করে মশলাগুলো কষিয়ে দিয়ে এখন জল ঢেলে দেবো। তো যাই হোক বন্ধুরা, চলো আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। যাক, এদিকে দেখো তরকারির মধ্যে জল ঢেলে দিলাম, আর এখন ঢাকা দিয়ে দিচ্ছি। মেয়ে ওদিকে টিউশন থেকে চলে এসেছে, ওকে এখন তেল টেল মাখিয়ে স্নানটাও করে দেবো রান্না করতে করতেই। ওই যে একটু আগে বলছিলাম না, স্মার্টলি কাজ করতে হবে। আমি যদি রান্নাবান্না কমপ্লিট করে তারপরে যাই মেয়েকে স্নান করাতে, সেক্ষেত্রে সবটাই দেরি হয়ে যাবে। তো এদিকে ঝোলটা চাপিয়ে দিলাম, মানে ওটা ফুটতে থাকবে, যেহেতু গ্যাসে রান্না, তো গ্যাসে হলে অসুবিধা হয় না, উনুনে রান্না হলে একটু সমস্যা হয়েই যায়। তো গ্যাসটা কমিয়ে দিয়ে মেয়েকে স্নান টান করিয়ে দিলাম, তার মাঝে কিন্তু তরকারিটা হয়ে গিয়েছিলো, নামিয়ে নিয়ে দেখো শাকটাও চাপিয়ে দিয়েছিলাম। আর এখন শাকটাও ভাজা হয়ে গেছে, ওদিকে মেয়েও কিন্তু রেডি। এখন 3জনে একসঙ্গে খাওয়া দাওয়া করে নেব, তারপরে তোমাদের দাদাভাই মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে ও চলে যাবে। আর তারপর টুকটুক কাজকর্ম আমার তো আছেই সারাদিন এবার। তো যাই হোক, ওরা সবাই চলে গেল, তারপরে দেখো আমি চলে আসলাম ঘরে। এসে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, কারণ ঘর বাড়ি যেমনই হোক না কেন, সেই ঘরের প্রধান আকর্ষণ হচ্ছে ঘরের বিছানা। সে তক্তবসি থাক বা খাট থাক বা পালঙ্ক থাক, যাই থাক না কেন, বিছানাটা যদি একটু সুন্দর টান টান থাকে, তাহলে তার সৌন্দর্য অনেকটা বেড়ে যায়। তো দেখো তো আমার বিছানাটা সুন্দর করে গোছানো হয়ে গেছে, কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। তো শুধু তো বিছানা গোছালে হবে না, তারপর দেখলাম হালকা একটু মাকড়সার ঝাল পড়েছে, একটা জায়গায় চোখে পড়লো আর কি। তো সেটাকে ঝেড়ে নিলাম, আর তার সঙ্গে পর্দাটাও একটু ঝেড়ে নিলাম, জানলাটাও একটু ঝেড়ে নিচ্ছি। এবার ঘরদুয়ারে টুকটাক যেগুলোকে বলে ডাস্টিং আর কি, তো করব, যেহেতু প্রত্যেক দিনই করা হয় সেরকম কোনো কিছু হয়নি। তবে ওই যে মেয়ের খেলনাগুলো শোকেসের মাথার উপর তোলা রয়েছে, ফুলদানিটা রয়েছে, ওগুলোতে দেখছি একটু নোংরা হয়েছে, তো সেইগুলোকে ভালো করে একটু ঝেড়ে নেবো আর কি। তারপর ঘরটাকে ঝাড় দিয়ে নেবো। আর যেহেতু মাটির ঘর, আর এখন যেহেতু ভীষণ গরম পড়েছে, সবসময় যেন চারিদিকে মাটি শুকনো ঠকঠক করে, তো একটু নাতা দিলে বেশ ফ্রেশ লাগে, আর অনেকটা মানে মনে হচ্ছে যেন একটা পজিটিভ ভাইব কাজ করে। তবে মাটির ঘর একটু গোবর দিয়ে যদি নাতা দেওয়া হয়, একটা
সুগন্ধ পাওয়া যায়। আমার মনে হয়, জানি না তোমাদের কি মনে হয়, তবে আমার কিন্তু বেশ ভালো লাগে। সাফিন কুকিং ব্লগ থেকে একজন আপু কমেন্ট করেছে, তোমার ভাষাটা খুব সুন্দর, সাজানো গোছানো, আর পুরো ভিডিওটা দেখে নিলাম, খুব ভালো লাগলো, আর বন্ধু হয়ে পাশে থেকে গেলাম। আশা করছি তুমিও বন্ধু হয়ে পাশে থাকবে। প্রথমেই বলি অসংখ্য ধন্যবাদ আপু আমার এই ভিডিওটা দেখার জন্য আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর আমার কথা বলা বা আমার ভাষাটা কতটা সুন্দর, সাজানো গোছানো, সেটা আমি বলতে পারবো না, তবে একটা কথা বলতে পারি, তোমার মনটা ভীষণ সুন্দর, তাই আমার কথা বলাটা এতটা ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ গো, এইভাবেই পাশে থেকো, আর আমিও চেষ্টা করব অবশ্যই তোমাদের পাশে থাকার। আর বন্দনা দেবক কমেন্ট করে বলেছে, দিদিভাই তোমার কাজগুলো খুব সুন্দর করে করো তুমি, আমার খুব ভালো লাগে আর তোমার ভিডিওটি। থ্যাংক ইউ সো মাচ গো, এইভাবেই পাশে থেকো, আর তুমিও ভীষণ ভালো, সেই জন্যই তোমার এত ভালো লাগে। তো তারপরে দেখো ঘরে টুকটাক ঝাড়পোছ করলাম, তারপরে দেখলাম এই শোকেসটা খুলতেই দেখলাম তোমাদের দাদাভাইয়ের জামা 3টে কবে থেকে কাঁচা হয়ে পড়ে আছে, আয়রন আর করা হয়নি। আমার না এই কাজটা করতে ভীষণ বিরক্তি লাগে, তবে এই ছোট এক একটা জামা, এই যে এই জামাটা আয়রন করছি, এই জামাগুলো কিন্তু ভীষণ ভালো লাগে করতে। কিন্তু এই যে দেখছো একটা ব্লু কালার জামা, ওই জামাটা কেন জানি না আয়রন করাই যায় না, খুবই অসুবিধা হয়। আর এগুলো না আমি ছাড়া হবেও না, তোমাদের দাদাভাই তো মোটেও করবে না। তো যত যা ঘরের আয়রন টায়রন সমস্ত কিছু আমিই করি, তো সময় পাই না আর কি। যখন এই যে আজকে খুললাম হঠাৎ করে চোখে পড়লো, তাই ভাবলাম না কাজ 3টে করে নিই। আর এই গরমের সময় তো ভীষণ কষ্ট হয়, তো ফ্যান চালিয়েই করছি, মাঝে মাঝে একটু রেস্টও নিচ্ছি, কারণ অনেকক্ষণ ধরে এইভাবে নিচুয়ে থাকলে না আমার কোমরে খুব ব্যথা করে, সোজা হতে পারি না। আসলে সিজার হয়েছিল তো, স্পাইনালে তো ইঞ্জেকশান রয়েছে, আর জানো তো তখন না 3বার ইঞ্জেকশানটা ফুটিয়েছিল। আমি কিন্তু একটু নড়েও নি, কিছু নয়, তবুও 3বার ফোটাতে হয়েছে। তো সেই কারণেই হয়তো আমার কোমরে একটু বেশি সমস্যা হয়, নিচু হয়ে কাজ করলে না সোজা হতে কষ্ট হয়, আবার যখন হঠাৎ করে বসতে যাবো তখনও ভীষণ কষ্ট হয়। তোমাদের কি কারো এরকম হয়? কমেন্ট করে জানিও তো। তো যাই হোক দেখো, জামাটা আমার অনেক কষ্টে এই জামাটাকে আয়রন করলাম, তার সঙ্গে আগে দুটোও করে নিয়েছি। তো এখন এই জামাগুলো আলমারিতে গুছিয়ে রাখবো। অনেক দিন ধরে কাঁচা হয়ে পড়েছিল, কিন্তু ওই আয়রনের জন্য আলমারিতে আর রাখা হয়নি, শোকেসের মধ্যেই রাখা ছিল। কি বলতো, প্রত্যেকটা জিনিস সাজিয়ে গুছিয়ে রাখলে না দেখতেও বেশ ভালো লাগে, আর প্রয়োজনের সময় হাতের সামনে পাওয়াও যায়। এই যে আগেভাগে আয়রন করে রেখে দিলাম, হঠাৎ করে কোথাও যাওয়ার প্ল্যান হলে সঙ্গে সঙ্গে নিয়ে পড়া যায়। কিন্তু আয়রন না করে যদি এমনি রাখা যায়, কোথাও যাবো তখন আবার আয়রন করো, অনেকটা ঝামেলা, তাই না? তো সেই জন্য আমি চেষ্টা করি সবসময় সমস্ত কাজ গুছিয়ে রাখতে, যেন কোথাও কোনো সমস্যা হয়ে না দাঁড়ায় হাতের সামনে, সব জিনিসটাই পাওয়া যায় আর কি। তো তারপরে দেখো ঘরটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম। আর জানো তো সকালে মেয়ে দুধ নিয়েছিলাম, এখনও গরম করা হয়নি। তো রান্নাবান্না করে গ্যাসটা মুছে নিয়েছিলাম, এখন এই যে দুধটা বসিয়ে দিলাম। তো এখন একটু বেশি করেই দুধ নিচ্ছি, 500 করে, কারণ একটু দই বসাচ্ছি, টক দই গরম পড়ে গেছে যেহেতু, সেই জন্য মেয়েকে একটু টক দই দেওয়ার চেষ্টা করছি। আর চন্দনা মণ্ডল কমেন্ট করে বলেছো, প্রথমত আমি তোমার থেকে মনে হয় বয়সে ছোটই হব দিদিভাই, আর কি বলো তো তোমাকেও আমি কম খেতে বলিনি। হ্যাঁ গো, আমি জানি তুমি আমাকে কম খেতে বলোনি, আমি কথাটা বলেছি যে কম খেলেই যে মোটা হব না তা কিন্তু নয়, আমি বলেছি, তুমি বলেছো বলে আমি কিন্তু একবারও বলিনি। আর সত্যি কথা বলতে কি, তুমি যে কথাটা বলেছো আমি সত্যি কোনো কিছু মনে করিনি, আমি জাস্ট কমেন্টটা পড়তে হয় সেটাই পড়েছি, কারণ আমি প্রত্যেকের কমেন্ট তো পড়ি, সেই জন্যই। আর তুমি বলেছো অনেক দিন থেকেই আমার ভিডিও দেখো, আর কমেন্ট করা হয় না, আমার ভিডিওর মধ্যে সিম্পল সাধারণ ব্যাপার থাকে, সেটাই তোমার বেশি ভালো লাগে। আসলে কি বলো তো, আমি সেটা সবার কাছে সেটাই তুলে ধরতে চাই, তার জন্য আলাদা করে এক্সট্রা করে কোনো কিছু মানে করতে চাই না। তুমি ঠিকই বলেছো, আইডিতে এখন অনেক নকল জিনিস, অনেক ফেক জিনিসটাই, তবে হ্যাঁ তারাই কিন্তু তাড়াতাড়ি গ্রো করছে। আর আমরা, একটা কথা আছে জানো তো, সত্যের জয় হয় কিন্তু সেটা অনেক পরে, অনেক কাঠখড় পুড়িয়ে, ঠিক সেই আমরা এই সাধারণ জিনিসটাকে, আমাদের অরিজিনাল জিনিসটাকে তুলে ধরছি, তো তাই আমাদের চ্যানেলের খুব একটা গ্রো হয় না, হয়তো হবে কোনো একটা দিন, কিন্তু সেটা অনেক সময়। আর যারা দেখো ফেক নিয়ে ভিডিও বানাচ্ছে, তারা কিন্তু খুব দ্রুত জায়গা করে নিচ্ছে। তো যাই হোক, দ্রুত জায়গা করুক আর যাই করুক, আমি আমার চরিত্রের কখনো বদল করতে পারবো না। আমি ছোটো থেকে এরকম
আমার সেই জন্য না আমাকে অনেকেই অপছন্দ করে। কেন বলো তো? আমি স্পষ্ট কথা বলতেও ভালোবাসি, শুনতেও ভালোবাসি, আর অন্যায়কে কখনো প্রশ্রয় দিতে পারি না। সে আমার যতই আপনজন হোক আর যাই হোক না কেন, এমনকি আমার বাবা, ভাই, মা মা তো এখন নেই, তো কোনো মানুষই যদি কোনো অন্যায় করে আমি মোটেও সহ্য করতে পারি না। এটা কখনোই আমি করি না যে আমার বাবা অন্যায় করেছে বলে আমি সেটাকে মুখ বন্ধ করে তাকে সায় দেব। আমি কিন্তু কোনোদিনই সেটা করতে পারিনি। সব দিনই আমার চরিত্রটা এরকম। আমি একটাই জিনিস মানি এবং বিশ্বাস করি যে আমি সেটা সবার মাঝে তুলে ধরতে চাই। তাতে যার ভালো লাগবে লাগবে, যার না লাগবে না লাগবে, তাতে কিছু যায় আসে না। কারণ আমাকে কাউকে ভালো লাগলে যে সে আমার ভরণ পোষণ খাওয়া পরা দেবে তা তো নয়। শুধু ভালো লাগা মানে তার সঙ্গে হয়তো তোমার মুখের সামনে একটু ভালো ভালো কথা বলা, এতে আমার কিছু যায় আসে না। তো সেই জন্যই আর কি আমি আমারটাই মানে আমি যেটা সত্যিকারের নর্মালি লাইফ স্পেন্ড করি, তো সেটাই আমি তোমাদের সঙ্গে তুলে ধরি। থ্যাংক ইউ সো মাচ গো। তুমি আরও কমেন্ট করেছো অনেক কিছু। তো সত্যি কথা আবারও বলছি, আমি কিন্তু কিচ্ছু মনে করিনি তোমার কথায়। তুমি আমার ভালোর জন্যই বলেছো, আর আমিও চেষ্টা করছি গো, কিন্তু হচ্ছে না। কি করব বলো? তারপরে দেখা হচ্ছে একেবারে বিকেলে। এখন বাজে 3:30। হঠাৎ করে মেয়ে স্কুল থেকে এসে বলছে, মা আজকে গানের ক্লাস হবে। আসলে শনিবারের ক্লাসটা অফ করেছিলেন স্যার, তো সেই কারণে না মেসেজ দিয়েছে। তো ওকে স্কুলে আরেকজন যাইছে বলেছে। আর ওখানে গ্রুপে না তোমাদের দাদাভাইয়ের নাম্বারটা অ্যাড রয়েছে। আর ও কিন্তু আমাকে বলতে ভুলেই গেছে। আসলে ও তো কাজে কাজে রয়েছে, বলতে ভুলে গেছে। তো মেয়ে এসে বলতে আবার তোমাদের দাদাভাইকে ফোন করে জিজ্ঞেস করতে, ও বললো হ্যাঁ ক্লাস হবে 5টা থেকে। তো সেই কারণে কোনো কিছু আর প্ল্যান করে উঠতে পারলাম না। ওই জামাকাপড় তুলে ঝটপট করে মানে মেয়ে এসে স্কুল থেকে এসে বলেছে, তো সেই জন্য চটপট করে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ওকে নিয়ে গানের ক্লাসে গিয়েছিলাম। আর তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করা হয়নি। তারপরে সন্ধ্যা আসছি 7টা 7:30 বেজে গেছে। এসে সন্ধ্যা টন্ধ্যা দিয়ে খাওয়া দাওয়া করে একটু মেয়েকে পড়তে বসিয়েছিলাম। আর এখন এই যে শোকেসটা গোছাতে বসেছি। এতটাই অগোছালো আছে না, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস ছড়াছড়ি আছে, এর ফলে জায়গাটাও মানে ভর্তি হয়ে আছে, আর জিনিসপত্রগুলো খুঁজে পাচ্ছি না। কমেন্ট করেছো ট্রিয়াঙ্গেলস, মামনি বাগদি, টুম্পা মরিজিৎ, সুস্মিতা, শ্রেয়সী ব্লগ, পূজা ডেলি ব্লগ, তরি গুপ্তা ওয়ার্ল্ড এবং মাসাবিনা। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমার ভিডিওগুলো দেখার জন্য। আর সেই সঙ্গে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর এইভাবেই আমায় একটু সাপোর্ট করো। এখন বাজে রাত্রি 8টা মতো। দেখো দিনের বেলা সময় পেলাম না বলে এখন রাত্রি 8টার সময় বসেছি এগুলো গোছগাছ করতে। ওদিকে রান্না বসিয়ে দিয়েছি, মেয়ের পড়াও হয়ে গেছে, এদিকে টিভি চলছে। রান্না বলতে মেয়ে বললো ডাল আলু ভাতে করো, তো ডাল আলু ভাতে করছি আর মেয়েকে একটা ডিম ভেজে দেবো। তো সেটাই করে নিচ্ছি। আর এদিকে দেখো সব বেডশিটগুলোকে ওই যে মাঝের তাকটাই ছিল সেখান থেকে নামিয়ে নিচের তাকটায় করেছি, মানে মাঝের তাকটা নিচের তাকটা দুটোই ভর্তি ছিল। তো এখন দেখো এই সুন্দর করে গুছিয়ে নেওয়ার জন্য কিন্তু আমার মাঝের একটা পুরো খালি হয়ে যাচ্ছে। তবে এখন আপাতত খালিই থাকবে, এরপর আবার দেখা যাবে অন্য কোনো কিছু হয়তো ওইখানে রাখতে লাগবে। তো দেখো বেডশিটগুলো কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এখন টুকটাক কয়েকটা জিনিস যেগুলো প্রয়োজন হবে না, বা ওই ছোটোখাটো এক্সট্রা যে বালিশের কভারগুলো থাকে না, মানে বেডশিটের সেটের বাইরে যে বালিশের কভারগুলো আছে ওইগুলো ড্রেসিং টেবিলের একটা ড্রয়ারের মধ্যে রেখে দেবো, কারণ ওইটুকুর জন্য মাঝের একটা নষ্ট করব না। তো ওখানে আবার অন্যান্য কোনো জিনিস রাখবো, তাই দেখো ওদিকটা শোকেসের কাজটা আমার হয়ে গেছে। দেখো একটা র্যাকের মধ্যে সমস্ত বেডশিট আর যেগুলো সেটের আছে সেট রেখেছি। আর এই যে কয়েকটা এক্সট্রা বালিশের কভার সেগুলো ড্রেসিং টেবিলের ওখানে রেখে দিচ্ছি। আর সেই সঙ্গে মেয়ের সঙ্গে একটু গল্প করছি। আর এই যে কম্বলটা দেখো, মেয়ের ছোট্টবেলার কম্বল দুটো ছিল এরকম, একটা আমার মানে ওর মামা ঘর থেকে দিয়েছিল আর একটা ওর বাবা কিনেছিল। তো একটা না আমার ভাগনাকে দিয়ে দিয়েছি, তবে এটা হচ্ছে আমার মানে আমার বাপের বাড়ির থেকে দিয়েছিল আর কি। ওই ছোটো বাচ্চা হলে দেয় না সেট সব, তো বালিশ লেপ নয়, এখন এই ব্ল্যাঙ্কেট দিয়েছিল। তো সেই সমস্ত কিছু আর কি, এইসব ছোটো ছোটো জিনিসগুলো দেখলে পুরনো স্মৃতি মনে পড়ে যায়, ভীষণ ভালো লাগে। তাহলে চন্দ্র বন্ধুরা আজকের মতো